পূর্ব বাংলার এক ছোট্ট গ্রাম, নাম ময়নারচর। চারপাশে ধান ক্ষেত, খাল আর টিনের ছাউনি দেওয়া ঘরগুলো। সে গ্রামের এক কোণে মাটির দুচালা ঘরে বাস করে রুহুল চাষি, তার স্ত্রী জবা বেগম আর তাদের একমাত্র মেয়ে মীরা। মীরা মা, হাঁড়িটা ভালো করে মাজিস, তোর বাবা জমি থেকে এলে ভাত বসাতে হবে। আচ্ছা মা, দিচ্ছি। মীরার মা জবা বেগম রাগী হলেও মেয়ে নিয়ে তার গর্বের শেষ নেই। অনেক বছর পর হঠাৎ একদিন রুহুলের ছোট ভাই আজিজ এসে হাজির হয়। শহরে বড় কিছু করে এমন ভান করে সে। তার পরনে চকচকে জামা, হাতে দামি মোবাইল ফোন। ভাই, এতদিন পরে ফিরলাম। এবার আপনাদের ভালো কিছু করে দিতে চাই। শহরের এখন জায়গার দাম হুড় করে বাড়তেছে। তোর তো অনেক টাকা পয়সা মনে হয়। আলহামদুলিল্লাহ আপা, ব্যবসায় ভালো করেছি। ভাবলাম গ্রামে এইটুকু জমি দিয়ে কিছু করা যায় কিনা। তোর ইচ্ছা যদি থাকে জমি দিয়ে দোকান করিস বা ঘর তুলিস, তুই ভাই, তোর ওপর বিশ্বাস আছে। এই কথার পর থেকেই শুরু হয় বিশ্বাসের বদলে ব্যবহারের খেলা। কয়েকদিনের মধ্যে আজিজ বাজার থেকে একজন দলিল লেখক আনেন। ভাই, কাগজটা ঠিকঠাক করে রাখলে ভবিষ্যতে সুবিধা হবে। আমি ভাবছি এই জমির ওপর একটা পাকা দোকান তুলব, একটু কাজে সুবিধা হবে। তোর ওপর বিশ্বাস আছে, যা করিস ভালোই করিস। কিন্তু কাগজপত্রে লেখা হয় সম্পূর্ণ জমি আজিজের নামে। এক গোপন মিথ্যাচার, যেটার খেসারত এক পরিবারকে দিতে হবে। একদিন জমি থেকে ফিরেই রুহুল বলে, আমার পিঠে ব্যথা করছে রে, আজ কাজ একটু বেশি হয়ে গেছে। বাবা আসো একটু পিঠ টিপে দেই। একটা পরিবারের মধ্যে যেমন কষ্ট আছে, তেমনি আছে ভালোবাসা আর নির্ভরতা। কিন্তু তারা জানে না এই সম্পর্কের ভিতরেই চুইয়ে ঢুকে গেছে এক ভয়ঙ্কর মিথ্যা। একদিন সকালবেলা হঠাৎ আজিজ কয়েকজন লোক নিয়ে আসে, হাতে কাগজপত্র আর পুলিশ। এই ঘর আর জমি এখন আমার নামে। আইনে যেটা লেখা সেটাই সত্য। সবাই সরে যাও। তুই কিসের কথা বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই কাগজে কি করেছিস? আমাদের সাথে মিথ্যা করলি। মিথ্যা না, ভাই নিজের হাতেই সই করে দিয়েছে। এখন কাগজ আইনের কাছে বড়। আমি একদিন প্রমাণ করব কে সত্যি আর কে মিথ্যা। একটা মেয়ে, যার বয়স মাত্র 14, সে দাঁড়িয়ে থাকে বৃষ্টিতে ভিজে, চোখে লজ্জা আর অন্তরে আগুন। আমরা গরিব হতে পারি, কিন্তু ঠক না। ভুল করেছি, বিশ্বাস করে। এইবার কিছু করতে হবে মা, চোখে চোখ রেখে দাঁড়াতে হবে। আজ যে চুরি করে নিয়েছে, কাল তারাই আবার ফিরিয়ে দেবে, আমি যদি মাথা উঁচু করে থাকি। মিথ্যা অনেক সময় জিতে যায় কারণ সে চালাক, কিন্তু সত্য, সে কখনো নিঃশব্দে অপেক্ষা করে।
আর যখন কথা বলে তখন গর্জে ওঠে। জানেন খালা, আমি ভাবি একদিন নিজের একটা সেলাইয়ের দোকান দেব। তোর চোখে যে আগুন দেখি মা, তুই পারবি। এই ব্লাউজটা কালকে তৈরি করে দেব। তুমি তো এখন গ্রামের গর্ব মীরা। যে মেয়ে একদিন চোখের জলে ভেসেছিল সে আজ অন্যদের চোখে অনুপ্রেরণা। এই দলিল তো সঠিক নিয়ম মেনেই হয়নি। সাক্ষী, নটারি কিছুই নেই ঠিকঠাক। গ্রামে বিচার বসাতে হবে, মানুষকে সত্য জানাতে হবে। গ্রামে চৌরাস্তায় পঞ্চায়েত বসে। আজিজ কাগজপত্র হাতে নিয়ে দাঁড়িয়ে, পাশে চেয়ারম্যান, গ্রামের বয়োজ্যেষ্ঠ আর সাধারণ মানুষ। আজিজ, তুমি কি স্বীকার করেছো যে তোমার ভাইয়ের অজ্ঞতার সুযোগ নিয়ে জমির মালিকানা নিয়েছো? আমি ভুল করেছি। আমি লোভে অন্ধ হয়ে গেছিলাম। ভুলে পরিবার বিচ্ছেদ হয় না আজিজ, সেটার নাম প্রতারণা। এই জমির মালিকানার নথি বাতিল ঘোষণা করা হলো এবং আজিজকে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে। সত্যকে হারানো যায় না, সে ফিরে আসে। এবার আর মাথা নিচু করব না মা, এই মাটিতে আবার নতুন করে জীবন গড়ব। একটি সই, একটুখানি মিথ্যা এক পরিবারের সর্বনাশ করতে পারে, কিন্তু একটা মেয়ের সাহস, সততা আর অটল বিশ্বাস পারে তা ফিরিয়ে আনতে। মিথ্যার জয় ক্ষণিকের, সত্য জয় চিরন্তন। মীরা মা, হাঁড়িটা ভালো করে মাজিস, তোর বাবা জমি থেকে এলে ভাত বসাতে হবে। পশ্চিম গ্রামের ওপারে নদীটা অনেক বছর আগেও এমন ছিল, কিন্তু এখন যেন আরো বিষণ্ণ। বৃষ্টি পড়ে টুপটাপ, তবুও মানুষের পেট চালাতে হলে রোদ বৃষ্টি কেউ দেখে না। আর যদি একটা মাছ পাই, জবা এতদিন ধরে বলে চলেছি মুড়ি ঘন্টা, কিন্তু পুঁটি মাছ আর কাটা ছাড়া আর কিছুই তো পায় না। মীরা, ওই হাঁড়িটা ভালো করে মেজে দে মা। যদি তোর বাপ কিছু মাছ নিয়ে আসে, রান্না করতে হবে। তেল হলুদ তো কমই আছে। তুই যদি মুড়ি ঘন্ট বানাস, দাদিও চুপ করে খাবে। কিন্তু মা, এতদিন পর আজ কি বড় মাছ পাওয়া যাবে? না জানি, কিন্তু আশা তো ফুরায় না মা। সুবল ছোট একটা নৌকায় বসে নদীর হালকা ঢেউয়ের মাঝে ভাসছে। এ দিয়েই বা কি হবে? মীরা কি খুশি হবে? জবার মুখে কি হাসি আসবে? বৃষ্টির ফোঁটা মাথায় নিয়ে, হাতে মাছের ছোট হাঁড়ি, সুবল ফিরে আসে। এই দিয়েই চলবে, পেঁয়াজ একটু বেশিই দিতে হবে। মায়া হাসলে মাছ ছোট হলে উৎসব লাগে। না মা, আজও মুড়ি ঘন্ট হলো না। এই বউ তো কয়বারের রান্নায় মুড়ি ঘন্টের নাম নেয়। বাপের বাড়িতে হয়তো খাইছে, এখানে স্বপ্ন দেখায়। আমি তো আর কারো জন্য না, এই সংসারের জন্য। মা, মুড়ি ঘন্ট না হোক, গন্ধটা দারুণ। গন্ধ দিয়ে যদি পেট ভরতো, তাহলে গরিবরা রাজা হতো। রাত বাড়ে, বৃষ্টি থামে না, আকাশ কালো, বিদ্যুৎ চমকায়।
মাটির বাড়ির ছাদে টিনের ওপর বৃষ্টির আওয়াজ যেন জমে থাকা কষ্টগুলো ধুয়ে দেয়। জবা, কাল যদি নদী ফুলে ওঠে তবে আরেকবার যাব। একটা বড় মাছ আজ না তো কাল ধরতেই হবে। আমি তো চাই না তুমি ভিজে ভিজে অসুস্থ হও। বাবা তো নদীর রাজা, এবার একটা বড় মাছ আনো বাবা। আমি জানি বাবা, তুমি চেষ্টা করেছো, তুমি একদিন একটা বড় মাছ আনবে, আর তখন মা শুধু রান্না নয়, গর্বও করবে। রাত ভর বৃষ্টি থামে না, টিনের ছাউনিতে টিপ টিপ শব্দ, আর বাহিরে গ্রামের কাদা রাস্তা, নদী, সব একাকার। এই বৃষ্টি থামবে তো সুবল? সকালবেলা রোদ ওঠে না, আকাশ মেঘলা, কিন্তু নদীর বুক যেন ফুলে ফেপে উঠেছে। আজ যদি না পাই তাহলে কাল আবার যাব, কিন্তু একবার অন্তত একটা কাতল মাছ হলেই হয়। এটা তো সাধারণ কিছু না, এই ওজন নিশ্চয়ই বড় কিছু। ধীরে ধীরে জাল ওঠে, আর তার মাঝেই ওঠে একটা বিশাল কাতল মাছ, সোনালি ভারী আর চোখে ঝলক। মা, মা, বাবা কাতল মাছ এনেছে, বড়, একদম বিশাল। আল্লাহ, এই মাছ তুমি কোথায় পেলে? নদী আজ নিজেই দিয়ে দিল, বোধহয় আমাদের ঘরের কষ্ট একটু বুঝেছে। এই কাতল মাছ দিয়ে যদি রান্নাটা ঠিক মতো না করিস, তবে সব মাটি। আজ আপনি মুখে না বললেও বুঝে যাবেন মা, এই রান্নাটা শুধু পেট ভরাবে না, মনও ভরাবে। ঘর জুড়ে গন্ধ, তেল গরম, পেঁয়াজ কাটা, রসুন বাটা, আর হাঁড়িতে সোনালি রঙে কাতল মাছের টুকরা ভাজা হয়ে উঠছে। মা, আজ দাদি কিছু না বললেও বুঝে যাবে তুমি কি করেছো। এই একটা রান্নায় আমি হয়তো শুধু বউ না, এই ঘরের গন্ধ হয়ে উঠব। মাটির ঘরের উঠানে বসে সবাই, এক থালায় ভাত, তার পাশে কাতল মাছের মুড়ি ঘন্ট। এই রান্না শুধু ভালো না, এই ঘ্রাণ স্বাদ আমি ভুলবো না। তাহলে বইয়ের জয় হলো মা। বউয়ের না, ঘরের জয় হয়েছে। সত্যিকারের খাবার কেবল ক্ষুধা মেটায় না, তার সম্পর্ক জোড়া দেয়, দূরত্ব ভাঙে, আর ভালোবাসাকেও জীবিত রাখে।